Okay, we are coming back to our discussion. Objective English Quick Revision. So আমি এর আগে দুটো দুটো ভিডিও হয়ে গেছে, যেটা অবজেক্টিভ ইংলিশের আমাদের কুইক রিভিশন হচ্ছে কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসার এবং কনসেপ্ট। আজকেও আমি কোশ্চেন আনসার করব, তার সঙ্গে কিছু কনসেপ্ট দেবো। ঠিক আছে, পরপর কোশ্চেন আলোচনা হবে, কুইক রিভিশন হবে সমস্ত এক্সামের জন্য, মানে কম্পিটিটিভ এক্সাম যেমন ডাব্লিউবিসি, ডাব্লিউবিপি, এসএসসি, এভরিথিং, প্রত্যেকটা জিনিসে। এর আগে দুটো ভিডিও হয়ে গেছে। আচ্ছা, ভিডিওগুলোকে তোমরা মন দিয়ে শুনবে। যদি একবার শুনলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় ভালো, আবার যদি না হয় আবার দু তিনবার করে রিপিট করে শোনার চেষ্টা করো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তুমি ওটাকে শুনতে পারো। কনসেপ্টটা সবচেয়ে বড় কথা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাছাড়া গ্রামার বা অবজেক্টিভ ইংলিশে ভালো মার্কস পাওয়াটা খুব মানে জটিল ব্যাপার আর কি। ওকে, তো আজকে নেক্সট এই ভিডিওতে আলোচনা করছি কিছু কোশ্চেন, তার সঙ্গে অ্যানালিসিস করবো, কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করবো, গ্রামারের অ্যানালিসিস করবো। ওকে, তো আমাদের এর আগে জয়েনিং হচ্ছিল। জয়েনিং যে তিনটে সেন্টেন্সকে আমাদেরকে এখানে জানতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেমন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল, এবং কম্পাউন্ড মানে যৌগিক। তো এইভাবে ট্রান্সফার করতে, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এইভাবে জয়েন করতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবে, সিম্পলে কি কি থাকবে, মানে কোন কোন জিনিসগুলোকে বেশি ট্রেস দিতে হবে। যেমন ইনফিনিটিভ টু, যেমন কি টু গো, মানে ইনফিনিটিভ মানে কি ওখানে টু বসাতে হবে, তারপরে ভার্বটা। টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু রিড মানে পড়তে। ঠিক আছে, তো এই যে টু, ইনফিনিটিভটাও ইউজ হবে ওখানে। আচ্ছা, দ্বিতীয়ত আর কি ইউজ হবে, তোমার প্রেজেন্ট পার্টিসিপল। আগের দিনও কিছুটা টাচ দিয়েছিলাম আমার প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং সেটা নাউনের মতো কাজ করবে। ওটা হচ্ছে জিরান্ট। ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, নাউনের মতো কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ট। আর প্রেজেন্ট পার্টিসিপল কি, ওটাও ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, কিন্তু নাউনের মতো কাজ করবে না। ওই মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল জয়নিং করা হয়, সিম্পল সেন্টেন্সে জয়নিং করা হয়। যেমন আই গো দেয়ার, আই শ হিম। ঠিক আছে, বা আই ওয়েন্ট দেয়ার, আই শ হিম। মানে সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, দুটো সেন্টেন্স বললাম। তো এখানে ধরো আই ওয়েন্ট দেয়ার, আই শ হিম, দুটো সেন্টেন্স। আমি সেখানে গিয়েছিলাম, আমি তাকে দেখেছিলাম। তাহলে এটাকে যখন আমরা জয়েন করবো, এই দুটো সেন্টেন্সকে ধরো জয়েন করছি, তখন কি হবে, সিম্পলে, এবং বলে দিয়েছি যে সিম্পলে জয়েন করতে হবে। সিম্পল, যদি আমরা সিম্পল এটাকে জয়েন করি তখন কিভাবে করব, তখন এই প্রেজেন্ট পার্টিসিপেলটা যুক্ত হবে, যে গোয়িং দেয়ার। ঠিক আছে, তখন ওই ওয়েন্টটা মানে মেন ভার্বটাকে নিয়ে আসতে, প্রথম সেন্টেন্সে ভার্ব কি আছে, আই ওয়েন্ট দেয়ার। তার মানে এখানে ভার্ব হচ্ছে ওয়েন্টটা ফার্স্ট টেন্স। যখন আমরা গোয়িং এখানে নিয়ে আসবো, ওয়েন্টটার মূল ভার্ব কি, মেন ভার্বটা হচ্ছে গো থেকে ওয়েন্ট এসেছে, পাস্ট টেন্সে এসেছে যেহেতু, তাহলে ওটাকে গোয়িং করবো এখানে, গোয়িং দেয়ার আই শ হিম। মানে একটা সেন্টেন্সে আমরা ট্রান্সফার করা, গোয়িং দেয়ার আই শ হিম মানে কি, সেখানে যাইয়া বা সেখানে গিয়ে আমি তাকে দেখলাম, তার মানে কি দেখেছিলাম। তো এটা কি হলো, প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে গেল। সিম্পলে জয়েন মানে সিম্পলের ক্ষেত্রে কি হবে, অ্যান্ড, অর, বাট, আইদার, নট, নাইদার, ন, এসব কিছু থাকবে না, শুধু সিম্পলি বলা হবে। এখানে কোনো যখন, তখন, যেন, কিন্তু, যদি, অথবা এসব কিছু থাকবে না। ঠিক আছে, কমপ্লেক্সও হবে না আর কম্পাউন্ড হবে না, শুধুমাত্র সিম্পল। তাহলে ইনফিনিটিভ দিয়েও করা যায়। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা যায়, জিরান্ট দিয়ে করা যায়। মানে জিরান্টটা মনে রাখতে হবে ওই জায়গায়, অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে হয়। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটা হ্যাভিং। এখানে যদি তোমার ওই দিয়ে না করতে পারো, মানে ধরো এটা অল্টারনেটিভ করা যাবে, যদি তোমার প্রেজেন্ট পার্টিসিপেলে করলে না, তুমি পারফেক্ট পার্টিসিপেল, হ্যাভিং গান যাইয়া, ওটাও কিন্তু করা যাবে, হ্যাভিং গান। তখন কি, হ্যাভিং এর পরে কিন্তু গান দিতে হবে, গোয়িং আর চলবে না।
তখন ওই গোটার থার্ড ফর্ম হবে, হ্যাভিং এর পরেই কিন্তু কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, হ্যাভিং গান মানে V3, হ্যাভিং গান, ঠিক আছে, দেয়ার আই স হিম, হয়ে গেল। এইভাবে করা যাবে। আচ্ছা, এই সিম্পল এগুলো কিছু কিছু নিয়ম আছে, আর বাকি কিছু কিছু প্র্যাকটিস করে যাও, যার হাতের কাছে যা বই থাকবে সেই বই একটু তোমরা টাচ দিয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে কি করছি, মানে কুইক রিভিশন দিয়ে জাস্ট জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি, এবং তোমরা এনার্জি পাবে পড়ার, যে এই সময়টা আমি কিভাবে পড়বো, পরীক্ষা খুব কাছাকাছি সামনে চলে এসছে, মানে যে এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, কীভাবে পড়বো, কী ব্যাপার, নার্ভাসনেস, একটা ভীতি, সেটা থাকবে না। কারণ কি, যে জিনিসগুলো পয়েন্ট আউট করছি আমি, সেগুলোকে জাস্ট দেখে যাবে একটু, ঠিক আছে, সময় করে আর কি। আদার্স পড়াগুলো করতে হবে, আদার্স সাবজেক্টগুলো, কিন্তু এটাকেও সময় দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আম, এক 1-2 নম্বরের জন্য কম্পিটিশন হচ্ছে যেখানে, তার জন্য 10 নম্বর বা 20 নম্বর 25 নম্বর যার যে এক্সাম, সেই এক্সামগুলোকে মানে সেভাবে প্রতিটা সাবজেক্টেই সমান গুরুত্ব। ওকে, নেক্সট দেখো, যে আরেকটা সেন্টেন্স দিচ্ছি আমি, ধরো সেটা কমপ্লেক্সে জয়েন করতে হবে। এর আগে আমি বলেছিলাম মনে হয়, যেমন অন্য একটা টাইপের সেন্টেন্স দিচ্ছি, আই হ্যাভ এ পেন, ইট ইজ রেড ইন কালার। আই হ্যাভ এ পেন, ইট ইজ রেড ইন কালার। তাহলে কি হবে, মানে দুটো সেন্টেন্স আছে এখানে। আমার একটা কলম আছে, এটা হচ্ছে লাল রঙের, তাহলে কি হবে, পেনটা কি, পেনটা হচ্ছে বস্তু, এত কি হবে, আই হ্যাভ এ পেন মানে আমার একটা কলম আছে, যেটা মানে এই যে ইট ইজ, ওটাকে হুইচ ইজ করে দেবে, যেহেতু বস্তু তার জন্য হুইচ বসাবে এখানে, হুইচ দ্যাট রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে বলবে এটা, ঠিক আছে। তখন হুইচ ইজ রেড ইন কালার, ইটটাকে তুলে দাও, হুইচ বসিয়ে দাও, তাহলে হবে হুইচ ইজ রেড ইন কালার, হয়ে গেল। এবারে নেক্সট আরেকটা কোশ্চেন বলছি, জয়নিং এর এরকম প্রচুর আছে। এরপরে আমি কম্পাউন্ডে একটা সেন্টেন্স বলছি, যেমন অ্যান্ড দিয়ে যদি যোগ করা হয়, যে রাম, হ্যাঁ, যেমন অ্যান্ড দিয়ে যদি যোগ করা হয়, বোথ আর অ্যান্ড, এইখানে একটা মনে রাখবেন, বোথ অ্যান্ড, বোথের পরে কি হবে, বোথ রাম অ্যান্ড শ্যাম গোয়িং টু স্কুল, যেমন রাম ইজ গোয়িং টু স্কুল, শ্যাম ইজ গোয়িং টু স্কুল। সিম্পল সেন্টেন্স, একবারে সিম্পল সেন্টেন্সে বলছি আমি, রাম ইজ গোয়িং টু স্কুল অ্যান্ড শ্যাম ইজ, তাহলে কি হবে, বোথ দিয়ে আমরা যদি একটা কম্পাউন্ডে জয়েন করতে, রাম, বোথ রাম অ্যান্ড শ্যাম গোয়িং টু স্কুল। এটা জাস্ট উদাহরণ দিলাম, এত সোজা কোশ্চেন পড়বে না, জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এরপরে আরো যেমন ধরো আবার কি সেন্টেন্স, এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব দিক থেকে হবে। কম্পাউন্ডে যেমন আইদার অর, নাইদার নর, এগুলো দিয়েও করা যায়। যেমন নট অনলি বাট অলসো, এটাও করা যাবে। হ্যাঁ, যেমন ধরো একটা একটা সেন্টেন্স বলছি, মানে দুটো সেন্টেন্সকে জয়েন করতে আবার কম্পাউন্ডে ওই আইদার অর, নাইদার নর দিয়ে, অথবা নট অনলি বাট অলসো দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর was a great poet. He composed, Rabindranath Tagore was a great poet. He composed গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি রচনা করেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে কি হবে, জয়নিংটা আমরা কিভাবে করবো, এটা কমপ্লেক্সে করবো, তারপরে আমরা কম্পাউন্ডে যাচ্ছি। তাহলে কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা রিলেটিভ ক্লজ দিয়ে করবো, রবীন্দ্রনাথ ঠাকুর was a great poet who composed গীতাঞ্জলি, এইভাবে করতে হবে। হিটাকে তুলে দিয়ে হু বসাও। আবার কি, এটা আবার হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর হু কম্পোজড গীতাঞ্জলি ওয়াজ এ গ্রেট পোয়েট, এইভাবেও করা যায়, ঠিক আছে। জাস্ট অ্যান্সারটা হলেই হচ্ছে, হুটা তোমাকে বসাতে হবে এবং সেইভাবে সেন্টেন্সটা মেকিং করতে হবে। নেক্সট একটা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেই বলছি, কম্পাউন্ডে করবে এটা। ধরো যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ এ গ্রেট ফিলোজফার, মানে তিনি কবিও ছিলেন এবং দার্শনিকও ছিলেন কিন্তু, তাহলে হি ওয়াজ এ গ্রেট ফিলোজফার, তাহলে কি হলো, হি ওয়াজ এ, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দুটোই, একটা মানুষের দুটোই কোয়ালিটি যখন এখানে বর্ণনা করা হচ্ছে, তখন কি হবে, নট অনলি আর বাট অলসো দিতে হবে। এইভাবে যদি জয়েন করতে বলে, ব্র্যাকেটে লেখা থাকলে হয়তো ইউজ নট অনলি বাট অলসো,
আর যদি না থাকে তখন বলে দিল যে কম্পাউন্ডে জয়েন করো। যদি বলা থাকে যে কম্পাউন্ডে জয়েন করো, তখন এইভাবে করবে যে রবীন্দ্রনাথ টেগোরটা আগে লিখবে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ নট অনলি এ গ্রেট পোয়েট বাট অলসো এ গ্রেট ফিলোসফার। তাহলে কি আরেকবার বলছি, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ নট অনলি এ গ্রেট পোয়েট বাট অলসো আ গ্রেট ফিলোসফার। এইভাবে করতে হবে, দুটো সেন্টেন্সকে এইভাবে জয়েন করতে হবে। নট অনলি বাট অলসো ব্যবহার তোমরা জানলে, ঠিক আছে। সচিন টেন্ডুলকার ওয়াজ ইজ এ গুড ব্যাটসম্যান, হি ইজ এ গুড হিউম্যান বিং, ঠিক আছে। মানে যদি আমরা বলি যে মানুষ হিসাবে ভালো এবং ব্যাটসম্যান হিসাবে ভালো, তখন কি হলো, সচিন টেন্ডুলকার ইজ নট অনলি এ গুড ব্যাটসম্যান বাট অলসো এ গুড ম্যান। বলা যায়, এটা এইভাবে কোশ্চেনগুলো করা যায় আর কি। তো জাস্ট আমরা যে এক্সাম্পল দিলাম, এটা যদিও মানে হলো না ঠিকঠাক সচিন টেন্ডুলকারের যে এটা, তো সিস্টেমটা আমি বলে দিলাম এইভাবে করতে হবে। নেক্সট যেটা আরেকটা সেন্টেন্স বলছি, যেমন ধরো নট অনলি বাট অলসো হয়ে গেলো, আইদার অর নাইদার নট দিয়ে যদি যুক্ত করা হয়, তো এইগুলো হচ্ছে সবই কি অ্যান্ড অর বাট আইদার অর নাইদার নট এগুলো কি, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আই শ্যাল গো ইউ উইল কাম, ঠিক আছে। আইদার আই শ্যাল গো অর ইউ উইল কাম, হয় আমি যাব অথবা তুমি আসবে, ঠিক আছে। দুটো সেন্টেন্স আই শ্যাল গো ইউ উইল কাম, তাহলে আইদার আই শ্যাল গো অর ইউ উইল কাম, ঠিক আছে। তো এইভাবে সেন্টেন্সগুলোকে মানে জাস্ট মানেগুলো জানতে হবে আর সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে যে সেন্টেন্সটা কি বলতে চাইছে আর কিভাবে আমাদেরকে মানে সেন্টেন্সটা ট্রান্সফার করতে হবে। আই শ্যাল গো অর ইউ উইল কাম মানে কি, আইদার অর হয় আমি যাব অথবা তুমি আসবে। আর নাইদার নর মানে কি, মানে সে কাজটা করতে পারে না এবং সে পড়াশোনাও করে না, তাহলে কি হবে, সে পড়াশোনাও জানে না আর কাজটাও করতে পারে না। এইরকম যদি একটা সেন্টেন্স বলে তখন কি হবে, যে তখন কি নাইদার হি, মানে নাইদার আর নট দিয়ে তখন করবে। আমি কয়েকটা সেন্টেন্স আসবে মানে বলে দিচ্ছি, পরপর কিছু কিছু সেন্টেন্স আমি তৈরি করেছি, তো সেই সেন্টেন্সগুলোকে পরপর আমি ডিসকাস করছি তোমাদেরকে। এই আইদার ও নাইদার নট দিয়ে কিছু সেন্টেন্স আছে। তো এরপরে এক একটা যেমন টু টু এবং সো দ্যাট এগুলো দিয়েও আমরা কোশ্চেন বলেছিলাম। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, যদি এটাকে আনসার করা যাবে হি ইজ টু উইক টু ওয়াক, তখন কি হবে, এটা এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা জয়নিং এর মধ্যে পড়ছে না, এটা অন্য সেন্টেন্স। মানে এরকম কোশ্চেন প্যাটার্নগুলো জেনে নিতে হবে যে কোন কোন কোশ্চেন আসছে, কিভাবে আসছে। হি ইজ সো উইক, সে তখন টু টু থাকলে সো দ্যাট দিতে হবে, আগের দিন বলেছিলাম টু টু থাকলে সো দ্যাট। তার মানে কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অনলি থাকলে কি হবে, অনলি থাকলে নান বাট হবে, এটাও বলেছি আগে। অনলি থাকলে যেমন অনলি অ্যান এক্সপার্ট ক্যান মেইন দ্য কম্পিউটার, তাহলে কি হবে, এখানে যে অনলি জায়গায় তুমি নান বাট বসিয়ে দাও, নান বাট অ্যান এক্সপার্ট ক্যান মেইন দ্য কম্পিউটার, ঠিক আছে। এইভাবে করে যাও। আচ্ছা, এরপরে মানে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব মানে আর্টিকেল প্রিভিশন এবং ফ্রেজাল ভার্ব, একবারে কমপ্লিট আর্টিকেল প্রিভিশন এবং ফ্রেজাল ভার্ব। এই নেক্সট ভিডিওটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, পরের যে ভিডিওটা হবে। আজকে কোশ্চেন আনসার আলোচনা করছি, তার সঙ্গে কনসেপ্ট দিচ্ছি, ঠিক আছে। এইটা এইগুলো ভিডিওটা দেখবে, প্র্যাকটিস শুনে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো, কিছু কিছু কোশ্চেন তৈরি হলো। তার সঙ্গে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, বইটা একটু মানে দেখে নিতে হবে, পড়ে নিতে হবে। তাহলে কি হবে, এটা কমপ্লিট রিভিশন হয়ে গেল, লাস্ট মিনিট এটা কমপ্লিট রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকেই ভাববে মানে অনেকে এখন হয়তো চিন্তার মধ্যে আছে, কি পড়বো, আমাকে কিভাবে পড়বো না পড়বো, সময় নেই আর বেশি, মানে হেজিটেট করছে, নার্ভাসনেস হচ্ছে, ওই ফিলিংটা কিন্তু আসবে না এখন, ঠিক আছে। এইভাবে টপিকগুলো আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, এই টপিকগুলো দেখে যাবে, যেগুলো দেখা দরকার এই জিনিসগুলো দেখে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো একটা কোশ্চেন আমি বলছি, যেমন অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য টিচার্স এন্টার দ্য ক্লাস। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং মানে ঘন্টা বাজার সাথে সাথে, দ্য টিচার এন্টার দ্য ক্লাস মানে টিচার ক্লাসে প্রবেশ করলো, এটা একটা কোশ্চেন, ঠিক আছে। তো এখানে কি দিয়ে করতে বলেছে, ইউজ নো সুনার,
মানে কোশ্চেনটা বলেছে ইউজ নো সোনার, ব্রেকেটে নো সোনার দিয়ে করতে হবে। তখন তোমাকে শুরুটা করতে হবে কি দিয়ে? নো সোনার দিয়ে। তাহলে নো সোনার হ্যাড দ্য বেল রাং, মানে আই সোনার দিয়েছে, নো সোনার হ্যাড, দুটো হবে এখানে, নো সোনার হ্যাডও হবে আর নো সোনার ডিড হবে। নো সোনার ডেড দ্য বেল, তখন রিং হবে, তখন রাং হবে না, রিং র্যাং রাং। এই যে সেই রেগুলার ভাব চলে আসছে, ডু ডিড ডান, ক্যাচ কট কট, ফাইট ফট ফট, রিং র্যাং রাং, সিং স্যাং সাং, ঠিক আছে, ব্রিং ব্রড ব্রড, বাই বট বট, এইগুলো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রতিটা গ্রামার বইতে আছে, দেখি প্রতিটা গ্রামার বই এগুলো প্রচুর প্রচুর পরিমাণে আছে। আচ্ছা, তো তাহলে কি হচ্ছে, নো সোনার হ্যাড দ্য বেল, তাহলে যেহেতু আমরা হ্যাড দিচ্ছি, যদি হ্যাড দাও তখন কি হবে, দ্য বেলের পরে রাং হয়ে যাবে, আর ইউ এন জি। নো সোনার হ্যাড দ্য বেল রাং, যেহেতু পারফেক্ট টেন্সে হচ্ছে। দ্য টিচার এন্টার দ্য ক্লাস, হয়ে গেল। এইভাবে কোশ্চেনটা করবে, এগুলো ছেড়ে আসা যাবে না। ওকে, নেক্সট একটা কোশ্চেন বলছি, যেমন এটা কিন্তু কোশ্চেনের স্টাইল দেখো কিভাবে কোশ্চেনটা দিচ্ছে। ফাদার ওয়াজ রাইটিং এ লেটার ইন দ্য মর্নিং, ঠিক আছে, মানে বাবা একটা চিঠি লিখছিলেন সকালবেলায়। তাহলে ফাদার ওয়াজ রাইটিং এ লেটার ইন দ্য মর্নিং, এটা এন্ড দ্য সেন্টেন্স উইথ ফাদার, মানে ফাদার দিয়ে সেন্টেন্সটা শেষ করতে হবে। কোশ্চেনের স্টাইল দেখো কিভাবে কোশ্চেন দিচ্ছে, ফাদার দিয়ে কোশ্চেনটা শেষ করতে হবে। কি হবে তাহলে, মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ভয়েস চেঞ্জ, মানে কি ফাদারটা প্রথমে আছে ওটা লাস্টে যাবে, তার মানে ভেবে নিতে হবে এটা ভয়েস চেঞ্জ। তাহলে কি হচ্ছে, তখন কি হবে, এই লেটারটা আমরা সাবজেক্ট হিসেবে ধরছি, মানে অবজেক্ট হিসেবে, ইন দ্য মর্নিংটা বাদ দাও, ওটা পরে হবে। তাহলে কি হবে, এ লেটার ওয়াজ, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, এ লেটার ওয়াজ বিং রিটেন। তাহলে ওয়াজ রাইটিং থাকলে কি ওয়াজ বিং রিটেন, ইজ রাইটিং থাকলে ইজ বিং রিটেন, আমরা আগে শিখেছি এটা ভয়েস চেঞ্জ, মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হচ্ছে। তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই, মানে রিটেন ইন দ্য মর্নিংটা এখানে অ্যাড করে দাও, মানে সকালবেলা যেহেতু, ওয়াজ বিং রিটেন ইন দ্য মর্নিং বাই ফাদার, হয়ে গেল কোশ্চেন শেষ। ওকে, এবারে নেক্সট কোশ্চেন, অনলি, আবার দেখো অনলি চলে এসছে, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। অনলি, আমি কি বলেছি, অনলি থাকলে নান বাট বসাও, আর কিচ্ছু দেখতে হবে না, একবারে কুইক রিভিশন, আর এখানে কিছু ভাবার কিছু নেই, অনলি থাকলে নান বাট বসে দাও। তাহলে অনলি, এখানে কি আছে, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, দেখো, ব্রোকেন গ্লাসেস ক্যানট বি পারফেক্টলি জয়েন্ট, ভালো কোশ্চেন, এটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেন আর কি। ব্রোকেন গ্লাসেস ক্যানট বি পারফেক্টলি জয়েন্ট, মানে যে গ্লাস, ধরো ভাঙা, মানে কাঁচের গ্লাস আর কি, ভাঙা গ্লাসগুলোকে জোড়া লাগানো যাবে কি, ক্যানট বি জয়েন্ট, ঠিক আছে, এটা একটা কোশ্চেন বলেছে। তো এখানে কি বলেছে, যে রিরাইট বাই ইউজিং রিলেটিভ ক্লজ, এটাকে রিলেটিভ ক্লজ দিয়ে রিরাইট করতে হবে সেন্টেন্সটাকে, মানে রিলেটিভ ক্লজ দিয়ে আবার পুনরায় সেন্টেন্সটা বানাতে হবে। তাহলে কি হবে, গ্লাসেস, তখন প্রথমে লিখতে হবে গ্লাসেস, গ্লাসেস হুইচ আর ব্রোকেন ক্যানট বি পারফেক্টলি জয়েন্ট, মানে হুইচটা দিলাম কেন, গ্লাস তো বস্তু, তো তাই জন্য কি গ্লাসেস, গ্লাসগুলি মানে যে গ্লাসগুলি ভেঙে যায়, বা গ্লাসেস হুইচ আর ব্রোকেন, হুইচ দিলাম এখানে, হুইচ আর ব্রোকেন, যেগুলো ভাঙা গ্লাস, ক্যানট বি পারফেক্টলি জয়েন্ট, হয়ে গেল কোশ্চেন শেষ। তাহলে গ্লাসেস ক্যানট বি পারফেক্টলি জয়েন্ট, সেটাকে যখন রিলেটিভ ক্লজ দিয়ে করছি, মানে সেন্টেন্সটা ট্রান্সফার করছি, তখন গ্লাসেস হুইচ আর ব্রোকেন, কেমন গ্লাস, ব্রোকেন গ্লাস, হুইচ আর ব্রোকেন ক্যানট বি পারফেক্টলি জয়েন্ট, বাস। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো,
অরুণ ইজ টল, বরুণ ইজ অলসো টল। ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অরুণ ইজ টল, বরুণ ইজ টল, মানে দেখো এটাকে কি হতে জয়েন ইউজিং অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে বলা আছে আর কি যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করতে হবে এখানে। তার মানে কি এই অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা আমাদের ওই সেন্টেন্সে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো অরুণ হয় লম্বা আর বরুণও হচ্ছে লম্বা, তাহলে অরুণ অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে তার সাথে সাথে, তাহলে কি তার সঙ্গে সঙ্গে অরুণ অ্যাজ ওয়েল অ্যাজ বরুণ ইজ টল হয়ে গেলো আনসার। মানে একবারে সিম্পল কোশ্চেন, এইগুলো কখনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না। অরুণ ইজ অরুণ অ্যাজ ওয়েল অ্যাজ বরুণ ইজ টল, তাহলে অরুণ ইজ টল বরুণ ইজ টল দুটো সেন্টেন্সকে আমরা একসঙ্গে জুড়ে দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, অরুণ অ্যাজ ওয়েল অ্যাজ বরুণ ইজ টল। ঠিক আছে, দোয়ার ইজ দেওয়ার দরকার নেই, ইজতে যেহেতু দুটোতে আছে। আচ্ছা, মাই ব্রাদার উইল গো টু কলকাতা, হি টোল মি দিস। ঠিক আছে, এটাকে এটাকে জয়েন করতে হবে, জয়েন দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং নমিনাল ক্লজ, নমিনাল ক্লজ দিয়ে। ঠিক আছে, ক্লজের অনেক রকম ভাগ আছে, যেগুলো ডিটেলস আমি কি বলবো জয়েনিং করার সময় এগুলোকে আলোচনা করতে গেলে আরও অনেক মানে ডিসকাস করতে হবে, কিন্তু ওগুলো কিছুটা টাচে থাকবে তোমাদের। যেমন ক্লজ, প্রথমত প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, তিনটে ক্লজ আছে। ঠিক আছে, তারপরে প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, কারণ এই ক্লজটা কারো উপরে ডিপেন্ড করে না, স্বাধীন ক্লজ, সম্পূর্ণ স্বাধীন। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটাকে বলছে, সাবঅর্ডিনেট ক্লজকে, মাঝে মাঝে যে ক্লজটা, এটাকে ডিপেন্ডেন্ট বলা হয়, কারণ কি এ হচ্ছে পরাধীন, মানে এ ওই এর মানে প্রিন্সিপালের উপরেই ডিপেন্ড করে বেশি। ঠিক আছে, কারণ এর মানেটা প্রকাশ পায় না যদি প্রিন্সিপালের সঙ্গে মানে প্রিন্সিপালকে ডিপেন্ড না করে। ঠিক আছে, তো যেমন ধরো আই শ এ ম্যান হু ইজ এ ডক্টর, তো আই শ এ ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যখন আমরা হু দিলাম মানে একটা সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ মানে কি, ধরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটে থাকছে, আর এখানে ওই সেন্টেন্সটাকে যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজকে হু দিয়ে জয়েন করছি, হু ইজ এ ডক্টর, তখন কে ডক্টর, সেই ম্যানটা, তার মানে কি যিনি হন একজন ডাক্তার, এটাকে যদি আমরা বলি হু দিয়ে যেটা আছে যিনি হন একজন ডাক্তার, যিনি মানে কে, যিনি হচ্ছে তিনি, যার কথা আমি বলছি, হি, তাহলে সেই হিটা তার মানে কার কাছ থেকে ধার নেওয়া হচ্ছে, কার কাছ থেকে কনসেপ্টটা ধার নেওয়া হচ্ছে, প্রিন্সিপালের কাছ থেকে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা গ্রামার বই ডিসকাস করা আছে, আলোচনা করা আছে। ওকে, মাই ব্রাদার উইল গো টু কলকাতা, হি টোল্ড মি দিস, কমপ্লেক্সে জয়েন করো এটাকে নমিনাল ক্লজ দিয়ে। তো তার জন্য কি এখানে দ্যাট দিতে হবে, মানে কোশ্চেনটা আমরা দেখছি যে মাই ব্রাদার টোল্ড মি দ্যাট, আমার আমার ভাই বলেছিল যে যে হি উইল গো টু কলকাতা, তাহলে দ্যাটটা এখানে যোগ করে দাও। আমার ভাই বলেছিল যে সে কলকাতায় যাবে, তাহলে কি হবে, মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি উইল গো টু কলকাতা। পরে কোশ্চেন, আচ্ছা আচ্ছা, থ্রো দ্য গ্লাস, ইট ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে। থ্রো মানে ছুঁড়ে ফেলো গ্লাসটাকে, মানে গতকাল গ্লাসটা ভেঙে গিয়েছিল। ঠিক আছে, তো এটাকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে থ্রো দ্য গ্লাস প্রথমের সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স ইট ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে, এটা গতকাল ভেঙে গিয়েছিল। তো এটা কি করতে, জয়েন ইউজিং ইএন ওয়ার্ড, কোশ্চেনের স্টাইল দেখো, জয়েন ইউজিং ইএন ওয়ার্ড, ইএন মানে কি তখন ওই যে ব্রোকেন, ওই ব্রোকেন কথাটা দিতে হবে। থ্রো দ্য গ্লাস ইট ওয়াজ ব্রোকেন ইয়েস্টারডে, তাহলে কি হবে যে থ্রো 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 দ্য গ্লাস মানে থ্রো এওয়ে দ্য গ্লাস, মানে ছুঁড়ে ফেলে দাও। কোশ্চেনটা আনসার তখন কি হবে, থ্রো এওয়ে দ্য গ্লাস ব্রোকেন ইয়েস্টারডে, মানে গ্লাসটা ছুঁড়ে ফেলে দাও যেটা কালকে ভেঙেছিল। থ্রো এওয়ে দ্য গ্লাস ব্রোকেন ইয়েস্টারডে, বা থ্রো এওয়ে দ্য ব্রোকেন গ্লাস, না ব্রোকেন ইয়েস্টারডে ওটাই ঠিক, থ্রো এওয়ে দ্য গ্লাস ব্রোকেন ইয়েস্টারডে, এইভাবে সেন্টেন্সটা করতে হবে।
জাস্ট এবারে নেক্সট কোশ্চেনে চলে আসি যে আচ্ছা, হ্যাঁ এটা একটা খুব ভালো কোশ্চেন। দে অল স্টার্টেড লেট মেকিং ইট নেগেটিভ সেন্টেন্স। দেখো সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স চলে এসেছে আবার। দে অল স্টার্টেড লেট, তারা সবাই দেরি করে যাত্রা শুরু করেছে বা শুরু করেছে করেছিল আর কি। তাহলে দে অল স্টার্টেড লেট এটা একটা সেন্টেন্স। কোশ্চেনটা কি বলেছে, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। দে অল স্টার্টেড লেট এটাকে নেগেটিভ করতে হবে। কি হবে তখন, কি হবে, নান অফ দেম, উত্তরটা আনসারটা তখন করতে হচ্ছে নান অফ দেম স্টার্টেড আর্লি। মানে কোশ্চেনের মানেটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, কিন্তু নেগেটিভ করতে হবে, মানেটা পুরো চেঞ্জ করে দেওয়া যাবে না, মানে কনসেপ্টটাকে চেঞ্জ করা যাবে না, যেটা আছে সেটাই হবে, কিন্তু এটাকে নেগেটিভ মানে না বাচক দিয়ে করতে হবে। তাহলে কি হবে যে দে অল স্টার্টেড লেট, আনসারটা হচ্ছে যে নান অফ দেম স্টার্টেড আর্লি। নান অফ দেম স্টার্টেড আর্লি মানে কি, তাদের মধ্যে কেউ আগে শুরু করেনি, তার মানে কি নান অফ দেম স্টার্টেড আর্লি। এই যে এই নান অফ দেম কথাটা আমরা বাড়তি যোগ করলাম। অল অল মানে কি সবাই, তাহলে কেউ না, তাদের মধ্যে কেউ না যখন আমরা নেগেটিভ করছি। তাহলে এইভাবে জাস্ট মনে রাখতে হবে সিস্টেমগুলো কিভাবে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আরেকটা কোশ্চেন আছে, এটাও কিন্তু আম, মানে প্রতিটা কোশ্চেন দেখবে আলাদা আলাদা টাইপের, বিভিন্ন টাইপের, যেরকম কোশ্চেন সেরকম বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলগুলো জেনে নিতে হবে কিভাবে আনসারটা দিতে হবে, ঠিক আছে। আই প্রে টু গড এভরি মর্নিং, ভালো কোশ্চেন। আই প্রে টু গড এভরি মর্নিং মানে কি, প্রতিদিন আমি ঈশ্বরকে প্রার্থনা করি। আচ্ছা, ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রে, প্রেটা নাউন ফর্ম করতে, ব্রেকেটে লেখা আছে ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রে, প্রেটা নাউন ফর্ম করতে হবে। তখন কি হবে যে আনসারটা, প্রের নাউন ফর্ম কি হবে, প্রেয়ার, প্রেয়ার মানে প্রার্থনা, ঠিক আছে। আর প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। তার মানে দেখো এই ফরমেশন অফ ওয়ার্ড এইগুলো জানতে হবে তোমাদেরকে, ভোকাবুলারি যখন প্র্যাকটিস, তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো কিছু ভোকাবুলারিতে, দেখো ফরমেশন অফ ওয়ার্ড, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, চারটে ফর্ম আছে, ঠিক আছে। সে তাহলে কোনটা নাউন ফর্ম, কোনটা অ্যাডজেক্টিভ ভার্ব ফর্ম, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব ফর্ম, এগুলো জানতে হবে, ঠিক আছে। তো নাউন ফর্মটা, তাহলে প্রেয়ার নাউন ফর্ম কি হবে, প্রেয়ার, তখন প্রেয়ার দিয়ে সেন্টেন্সটা বানাতে হবে, সেন্টেন্সটা মেকিং করতে হবে প্রেয়ার দিয়ে। তখন কি হবে যে আই শ প্রেয়ার টু গড এভরি মর্নিং, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, আই শ প্রেয়ার টু গড এভরি মর্নিং মানে আমি প্রার্থনা করি, তো মানে আমি প্রার্থনাটা করছি, তাহলে আই শ প্রেয়ার টু গড এভরি মর্নিং। আচ্ছা, প্রত্যেকদিন সকালবেলায়। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন, হ্যাঁ এটাও একটা ভালো কোশ্চেন। দ্য থিফ ফাউন্ড দ্য কি, দ্য থিফ ফাউন্ড দ্য কি মানে কি, চোরটা চাবিটা পেয়েছিল, মানে চাবি কাঠিটা বা চাবিটা, ফাউন্ড দ্য কি, তারপরে কি আছে, হুইচ ওয়াজ হিডেন ইন দ্য ফ্লাওয়ার ভেস, মানে ফ্লাওয়ার ভেস মানে কি, ফুলের ইয়েতে, ফুলদানি বা ফুলের যে ফুল রাখার যে জায়গা সেখানে হয়তো। তো দ্য থিফ ফাউন্ড দ্য কি হুইচ ওয়াজ হিডেন ইন দ্য ফ্লাওয়ার ভেস, সেন্টেন্স শর্টেন দ্য রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজটাকে শর্টেন করতে হবে, মানে শর্ট করতে হবে, মানে শর্টেন করা মানে বাছাই করা, অথবা ওর রিলেটিভ ক্লজটাকে এমিট করা, যাই হোক এমিট করা। তো এখানে কি হচ্ছে, আনসারটা কি কিভাবে দিতে হবে, দ্য থিপ ফাউন্ড দ্য কি হিডেন ইন দ্য ফ্লাওয়ার বেস, তার মানে কি হুইচ ওয়াজ হিডেনটাকে হিডেন করে দিতে হবে, যেটা মানে এটা যেহেতু কমপ্লেক্সে আছে রিলেটিভ ক্লজ, সেটাকে শর্টেন মানে ইয়ে করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে শুধু হিডেন হয়ে যাচ্ছে। মানে এটাকে
ওইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এটাকে সিম্পলে করে দাও, কমপ্লেক্সটাকে চেঞ্জ করে সিম্পলে করে। তখন আনসারটা হচ্ছে দ্য থিপ ফাউন্ড দ্য কি, মানে চোরটা পেয়েছিল সেই চাবিটা কোথায়, সেই ফ্লাওয়ার ভেসের মধ্যে। দ্য থিপ ফাউন্ড দ্য কি হিডেন ইন দ্য ফ্লাওয়ার ভেস। এটা হয়ে গেল আনসার। আরেকটা কোশ্চেন, মানে এটা খুব ইম্পর্টেন্ট লাইন আমাদের, কিন্তু পরিচিত লাইন এটা, ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড। ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড, এইটা লাইনটা মনে আছে? এইটা লাইনটা একটা মানে আমাদের প্যাসেজ টেক্সট ছিল আর কি, কোনো একটা সময়, মানে মনে পড়ছে না আমার ঠিক, হয়তো 8 বা 9 এরকম ক্লাসের মধ্যে, যেটা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্র আছো দেখবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিলেবাস, তো যাই হোক এটা ছিল একটা প্যাসেজ, এটা মানে সম্ভবত দ্য রিফিউজি একটা প্যাসেজ ছিল, যাই হোক। না, রিফিউজি না, ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড, এটা রিফিউজি না। তো দেখবে সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দত্ত নাকি একটা ছিল পড়া, যাই হোক। তো এখান একটা, এটা পরিচিত লাইন, ট্রেসপেসার উইল বি মানে কি, বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। সেই বাচ্চাগুলো বাইরে খেলা করছিল না, তারপর ঢুকতে দিচ্ছিল না ওদেরকে সেই বাগানের মধ্যে, সেই ছোট ছোট বাচ্চাগুলো, সেখানে একটা নোটিশ বোর্ড টাঙানো ছিল, ঠিক আছে। ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড মানে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ, ঠিক আছে। যদি ওই বিনা অনুমতিতে প্রবেশ করো তাহলে কি হবে, তার বিরুদ্ধে অভিযোগ করা হবে বা ইয়ে হবে, ট্রেসপেসার প্রসিকিউট হবে, অভিযুক্ত। তো এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড। তো এরকম কিছু যদি থাকে, পার্টিকুলার কোনো সাবজেক্ট না থাকে, তখন এইভাবে এটা করতে হবে কি, সামওয়ান অথবা অথরিটি দিতে হবে। এখানে অথরিটি দেওয়া আছে, সামওয়ান বা অথরিটি, কর্তৃপক্ষ বা সামওয়ান, যে কেউ, কোনো কর্তৃপক্ষ বা কোনো সংস্থা থেকে, কোনো অথরিটি থেকে যদি এইরকম কিছু বলা হয়, মানে ওটা নোটিশটা দেওয়া হয়েছে বা কোনো কিছু দেওয়া হচ্ছে, সেটা ব্যক্তিগত কেউ পার্টিকুলার দিচ্ছে না, কোনো সংস্থা বা কেউ, মানে সামওয়ানও করতে পারো বা সামবডি, যাই হোক। তাহলে দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপেসার অথবা সামওয়ান উইল প্রসিকিউট, তখন উইলটা করতে হবে। উইল বি করা যাবে না, কারণ এটা দেখেই মনে হচ্ছে পেসিভ ভয়েস আছে, কারণ উইল বি, এটাকে অ্যাক্টিভে করতে হবে, তখন উইল হবে। সামওয়ান বা অথরিটি উইল প্রসিকিউট, প্রসিকিউটেড তখন হবে না, তখন প্রসিকিউট ট্রেসপেসার্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা, ওটা হয়ে গেল, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। হি ইজ, খুব ভালো কোশ্চেন এটা। উই ইউজ গোল্ড ইন মেকিং অর্নামেন্টস, উই ইউজ গোল্ড ইন মেকিং অর্নামেন্টস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। উই ইউজ গোল্ড ইন মেকিং অর্নামেন্টস মানে আমরা সোনা ব্যবহার করি গয়নাকাটি বানানোর জন্য, ঠিক আছে, গয়নাকাটি তৈরি করার জন্য। তাহলে কি হবে এটা, উই ইউজ গোল্ড ইন মেকিং অর্নামেন্টস। এটাকে যখন ভয়েস চেঞ্জ করবো তাহলে কি হবে, গোল্ড ইজ ইউজড মানে আমরা গোল্ড ব্যবহার করি, মানে সোনা ব্যবহৃত হয়, তখন এইভাবে করতে হবে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করতে হবে। গোল্ড ইজ ইউজড, ঠিক আছে, গোল্ড ইজ ইউজড ইন মেকিং অর্নামেন্ট, এইভাবে সেন্টেন্সটা তৈরি হয়ে গেল, মানে ভয়েস চেঞ্জটা এইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। উই ইউজ গোল্ড ইন মেকিং অর্নামেন্টস, ওটাকে যখন প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করছি তখন কি হবে, গোল্ড ইজ ইউজড ইন মেকিং অর্নামেন্টস, হয়ে গেল ভয়েস চেঞ্জ। আচ্ছা, এবার একটা ন্যারেশন চেঞ্জ আছে, সি সেড টু মি, হ্যাঁ, ডিড ইউ রাইট টু মি বিফোর। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হচ্ছে, এটা লাস্টে ডিড ইউ রাইট টু মি বিফোর জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে ইন্টারোগেটিভ মার্কস। হি সেড টু মি, তাহলে ইন্টারোগেটিভ থাকলে যদি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করতে হয়, তা রিপোর্টিং ভার্বটা ভার্বের পরে এই যে সেড টু থাকলে, এটা সেড টু আছে, এখানে কি করতে হবে, রিপোর্টিং ভার্ব কি কি থাকবে, আস্ক দিতে হবে বা ওয়ান্টিং টু নো বা ইনকোয়ার, যাই হোক এইসব। তো আস্ক দিলাম আমরা প্রথমে, তাহলে কি হচ্ছে, প্রথমে আস্ক দিলাম
সি আক্সড, সি আক্সড মি, সি সেড টু মিটা সি আক্সড মি দিলাম। তারপরে কি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, মানে তখন কি হবে, লিঙ্কার হিসাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা লিঙ্কার হিসাবে বা কানেক্টর হিসাবে কি দিয়েছিলাম, দ্যাট দিয়েছিলাম। ঠিক আছে, হি সেড দ্যাট, হি সেড দ্যাট আই এম ইল, মানে হি ওয়াজ ইল, হি সেড দ্যাট হি ইজ ইল। তো সেই এরকম সেন্টেন্স আমরা আগে করেছি, আগের ভিডিওতে আছে। নেক্সট যেটা, যে হি, এখানে কি হি আক্সড, সি আক্সড, সি আক্সড, এরপরে দ্যাট দেওয়া যাবে না এখানে, এখানে লিঙ্কার বা কানেক্টর হিসাবে কি দিতে হবে, ইফ অথবা হোয়েদার। তাহলে ইফ, সি আক্সড ইফ, এরপরে কি আছে, ডিড ইউ রাইট টু মি বিফোর, তার মানে কি ডিড দিয়ে শুরু হচ্ছে, এটা যেহেতু ইনডেফিনাইট, ডিড ইউ রাইট টু মি বিফোর মানে পাস্ট ইনডেফিনাইট। তাহলে কি হবে, তখন পাস্ট ইনডেফিনাইট থাকলে আমরা কি জানি, পাস্ট পারফেক্টে ট্রান্সফার হয়ে যাবে। মানে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে কি হয়, পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা শিখেছি। যদি পাস্ট থাকে তখন পাস্ট ইনডেফিনাইট আবার প্রেজেন্টে ঘুরে আসবে না, তখন কি হবে, পাস্ট পারফেক্টে হয়ে যাবে। পাস্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট। তার জন্য কি হচ্ছে, এখানে হ্যাড হচ্ছে, এই যে ইউটা ট্রান্সফার হয়ে ইউ প্রোনাউনটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে, আমি। ঠিক আছে, আই হ্যাড, তারপরে হ্যাড হবে, আই হ্যাড রিটেন টু হার, মানে টু মিটা হবে টু হার, যেহেতু সি, সি বলেছে, সিটা কি হবে, হার হবে, মানে সি তার ক্ষেত্রে বলা হচ্ছে। হ্যাঁ, আই হ্যাড রিটেন টু হার, বিফোরটা থাকবে বিফোর, এগো থাকলে বিফোরে, বিফোরটা আবার এগো হয়ে যাবে না, এরকম না। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আরেকটা কোশ্চেন দেখো। হ্যাঁ, আরেকটা, মানে এ ধরনের কোশ্চেন থাকে, মানে এক্সেপশনাল কিছু কোশ্চেন থাকে। যেমন ধরো একটা সেন্টেন্স দিল, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তারপরে ইফ আই, ঠিক আছে, আমি বলছি সেন্টেন্সটা, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই ড্যাশ, ঠিক আছে, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তো এখানে আই এর পরে কি হবে, মানে এটা বাংলার মানেটা হচ্ছে যে আমি যদি পাখি হতাম, মানে অবাস্তব কল্পনা কিছু বোঝায়। আমি কখনো পাখি হতে পারবো কি, পারবো না, সম্ভব না, ইটস ইম্পসিবল। তাহলে কি, এটা তো হচ্ছে অবাস্তব কল্পনা, ইমাজিনেশন। ঠিক আছে, যে এই এই ইমাজিনেশনটা, এই কল্পনাটা করছি আমি, মানে ভাবছি, এটা কল্পনা করছি। তাহলে কি হবে, তখন আই এর পরে কি হবে, আমি যদি পাখি হতাম, ইফ আই, আই এর পরে কি হবে বলো, এটা হচ্ছে আই এর পরে তখন ইজ ওয়াজ কিচ্ছু হবে না, ওয়ের হবে। ঠিক আছে, আই এম হবে না, বা আইয়ের পরে এম হচ্ছে না, আই ওয়ের। ঠিক আছে, আমরা কখনো শুনেছি আগে যে আইয়ের পরে ওয়ের বসে, কিন্তু এই জায়গাতে বসে। কিরকম, মানে এটা হচ্ছে এক্সেপশন, মানে কোনো অবাস্তব কল্পনা করা বোঝালে তখন আইয়ের পর ওয়ের হয়। ইফ আই ওয়ের এ বার্ড, ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতে পারে, আসে পরীক্ষাতে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়ে বেড়াতাম, উড়তাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে দেখো, দ্য আইডিয়া অফ ড্যাশ ইজ এক্সাইটিং, এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে কি, চমৎকার। দ্য আইডিয়া অফ ড্যাশ ইজ এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে কি, চমৎকার। আচ্ছা, the idea of dash is excellent. Supply a suitable possessive pronoun, possessive pronoun বা possessive pronouns যেটা, এটা কিরকম, যেমন দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন, মানে ওটাকে যখন আমরা সেন্টেন্সটাকে অন্যরকম ভাবে বলছি, এটা আমার কলম, আর দিস ইজ মাই পেন ওটাও বলা যায়, আবার কি বলা যায়, দিস পেন ইজ মাইন, MINE, মাইন। এক্ষেত্রে ওই মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ঠিক আছে,
কার অধিকারে, পেনটা কার, আমার, তাহলে মাই, মাই লাস্টে কিন্তু মাই হবে না, লাস্টে কি হবে, মাইন হচ্ছে, দিস পেন ইজ মাইন, এভাবেও লেখা যায়। ওই মাইনটা হচ্ছে পজেসিভ প্রনাউন, পজেসিভ। তো এখানে সেই পজেসিভ প্রনাউন দিয়ে তোমাকে এই সেন্টেন্সটা তোমাদেরকে করতে হবে। তাহলে কি হচ্ছে, কোশ্চেনটা কি বলা আছে যে দিস ইজ মাই পেন, এই সরি, এখানে এক ধরনের কোশ্চেন আছে, হ্যাঁ, দি আইডিয়া অফ ড্যাশ ইজ এক্সিলেন্ট, ড্যাশটা পূরণ করতে হবে সাপ্লাই এ সুটেবল পজিটিভ প্রোনাউন, দি আইডিয়া অফ ড্যাশ ইজ এক্সিলেন্ট। আর এখানে এক্সিলেন্ট ওই ড্যাশে কি বসবে, দি আইডিয়া অফ মাইন্ড, পজিটিভ ফর্ম যেহেতু বলেছে, এই আইডিয়াটা, দিস আইডিয়া অফ মাইন্ড ইজ এক্সিলেন্ট, আমার এই ধারণাটা হচ্ছে এক্সিলেন্ট মানে চমৎকার, এই জন্য এখানে মাইন্ড বসাতে হবে, দি আইডিয়া অফ মাইন্ড ইজ এক্সিলেন্ট। ওকে, আরেকটা কোশ্চেন আলোচনা করছি, মানে আরেকটা কোশ্চেন বলছি, যেমন চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অফ ইন্ডিয়ান টাউনস, চেন্নাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে মানে টাউনগুলোর মধ্যে বড়, এখানে কোশ্চেনটাতে সেটা বলেছে আর কি। চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অফ ইন্ডিয়ান টাউনস, মানে ইন্ডিয়ান টাউনসগুলোর মধ্যে চেন্নাই বড় বলছে। রাইট দ্য সেন্টেন্স ইউজিং পজিটিভ ডিগ্রি, এইটাকে এবারে ডিগ্রি চেঞ্জ চলে এসেছে, দেখো ডিগ্রি, দেখো আমরা কোশ্চেন বলছি তার সঙ্গে কিছু কিছু কনসেপ্ট আলোচনা করছি। ডিগ্রি কটা আছে জানো তো, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি মানে যেমন ধরো এখানে কি বলেছে, বিগেস্ট, অ্যাডজেক্টিভটা তিনটে রূপ, আমি আগেই বলেছিলাম অ্যাডজেক্টিভের তিনটে রূপ কি হচ্ছে, যেমন এখানে অ্যাডজেক্টিভ কি আছে, বিগ আছে, বিগ, বিগ, বিগার, বিগেস্ট, তাহলে বিগটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বিগার হচ্ছে মানে কম্পারেটিভ, আর বিগেস্ট মানে সুপারলেটিভ। তাহলে দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এখানে কিসে আছে যে চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউনস, বিগেস্ট অফ ইন্ডিয়ান টাউন, তাহলে বিগেস্ট আছে মানেই এটা সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা কি জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে, তার জন্য দেখো দি বিগেস্ট আছে, দি বিগেস্ট, দি টলেস্ট, দি হাইয়েস্ট, এইভাবে। তো এটাকে যখন আমরা আনসার করবো, বলেছে এটা কিসে করতে হবে, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি কীভাবে করব, তখন ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ হবে, এটা মাথায় রাখবে, কিছু কিছু মানে নিয়ম আছে, ওগুলো প্রতিটা বই লেখা আছে দেখবে। ওয়ান অফ দি যখন থাকবে তখন ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে কি হচ্ছে, ভেরি ফিউ ইন্ডিয়ান টাউন্স, এইভাবে শুরু করতে হবে, ভেরি ফিউ ইন্ডিয়ান টাউন্স আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই, ঠিক আছে, ভেরি ফিউ ইন্ডিয়ান টাউন্স আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই, মানে অ্যাজ দিয়ে ডিগ্রিটা দিতে হবে পজিটিভ ডিগ্রি, তারপরে আবার অ্যাজ দিতে হবে, অ্যাজ বিগ মানে এখানে অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ হচ্ছে বিগ, মানে এটার ডিগ্রি করতে হবে, এটা পজিটিভে বিগ, কম্পারেটিভে বিগার, আর সুপারলেটিভ বিগেস্ট, অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই, ঠিক আছে, এইভাবে মানে পরপর প্র্যাকটিস করতে হবে। দেখো অনলি দিয়ে আরেকটা কোশ্চেন চলে এসেছে, অনলি ইউ ক্যান আনসার দিস কোশ্চেন, অনলি ইউ ক্যান আনসার দিস কোশ্চেন বলছে কেবলমাত্র তুমি কোশ্চেনটা উত্তর দিতে পারো। তো এখানে কি করতে হবে, কি বলেছে কোশ্চেনটা, মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করো। তাহলে কি করে, কিভাবে, আমরা তো জানি এই কোশ্চেনগুলো আগেই জেনেছি, অনলি থাকলেই নান বাট বসাবে, আর কিছু করতে হবে না, নান বাট ইউ ক্যান আনসার দিস কোশ্চেন। এখানে বলা আছে যে অনলি ইউ ক্যান আনসার দিস কোশ্চেন, তখন কি হবে, নান বাট ইউ ক্যান আনসার দিস কোশ্চেন, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করে যাও, মানে পরপর যত রকম টাইপের কোশ্চেন আছে, গ্রামার, অবজেক্টিভ ইংলিশ প্র্যাকটিস করে যাবো, আর নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো, ঠিক আছে, ওকে।